হয়। হ্যালো রকি। হ্যালো স্যার। তোমাকে একটা বিশেষ কারণে কল করা হয়েছে। হ্যাঁ স্যার বলুন। তুমি কি জানো আমাদের পশ্চিম দিকের জঙ্গলে একটা ড্রাগস ডিলারের গ্যাং আছে? স্যার আমি জানি, বড় কথা এটা নয় যে ওরা ড্রাগস ডিল করে, বড় কথা হচ্ছে এটাই যে ওরা সামনে যাকে পায় না তাকে একদম শেষ করে দেয়। হ্যাঁ, তোমাকে এই কারণেই কল করা হয়েছে। তুমি যাবে এবং তাদেরকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ স্যার অবশ্যই যাবো, কেন যাবো না, আমি তো এই জন্যই আছি। আর হ্যাঁ, তোমার ওখানে একা যাওয়া সেফলি হবে না, তো তুমি রাকেশকে কল করো এবং তার সঙ্গে যাও। রাকেশ? ও কেন আমাদের সঙ্গে যাবে স্যার? কেন মানে, তুমি কি জানো না ওরা কতটা ডেঞ্জার? তুমি ওইখানে একা গেলে তুমি জীবনে বেঁচে ফিরে আসতে পারবে না। হয়তো তুমি এটাও জানো যে ওর ভাইকে একবার জনি কিডন্যাপ করেছিল, তো তার অবস্থা কি করেছিল। তাই বলছি তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ স্যার আমি জানি, ও একটা মাস্তান ছেলে। যেটা বলছেন না ওর ভাইয়ের কিডন্যাপের ব্যাপারে, তো ওটা আমি কি, ওটা কেউই বলতে পারবে না। তোর ভাইকে কিডন্যাপ করার কারণ ছিল তোকে নিয়ে আনা। নিজের মরণ নিজে ডেকে আনছিস। যেমন আছিস কেমন থাক, বেশি বাড়তে যাই না। আমি তো পারবো, তো পারলে ঠেকিয়ে দেখা। বস, ইয়ার বাইরে বেরিয়ে চেয়ার কাম খালাস করে দেবো। তোর অহংকারের জন্য তুই একদিন মরবি। আচ্ছা আমি মরবো? দেখবি তুই এখানে মরবি। তুই মরার পাগনা তোদের বুঝিয়েছি।
রাকেশ আমার ছেলে, রাকেশ আমার ছেলে, রাকেশ আমার ছেলে। তোকে ছেড়ে দিতাম, কি বলতো, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। রাকেশ আমার ভুলে যা, আমার ক্ষমা করে দে, রাকেশ, রাকেশ। তোমাদের মধ্যে রাকেশ কে আছে? আমি রাকেশ, কেন কি হয়েছে? তোমাকে আমাদের স্যার ডেকে পাঠিয়েছে। ও আচ্ছা, এই তোরা খা, হ্যাঁ আমি আসছি, চলো। কি হয়েছে স্যার, আমার ডেকেছেন কেন? ভয়ের কোনো কারণ নেই, তোমাকে তোমার ট্যালেন্ট দেখে আমাদের গভর্নমেন্ট থেকে ডাকা হয়েছে। ও আচ্ছা, এমনি তো আমি ভয় কাউ করি না। আমি এটা জানি যে তুমি কাউকে ভয় করো না, আর এটাও জানি যে তুমি কোনো ফ্রিতে কাজ করো না। তাহলে আমাকে যে কি কাজ করতে চান স্যার? অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম দিকে জঙ্গলে একটা ড্রাগস ডিলারের গ্যাং আছে, ওটাকেই তোমাকে ধরতে হবে। আমি জানি স্যার ওই গ্যাংটার ব্যাপারে, কিন্তু সরি স্যার, আমি এই কাজটা করতে পারবো না। তুমি যদি এই কাজটি সফলভাবে করতে পারো, আমি তোমাকে সরকার থেকে 2 কোটি টাকার ব্যবস্থা করে দেবো। আপনি 2 কোটি কেন, 200 কোটি টাকা দিলে আমি এই কাজটা করতে পারবো না স্যার। তার কারণটা জানতে পারি? কারণ স্যার আমার একটা ছোট ভাই আছে, আর আমার ছোট ভাই আমি ছাড়া কেউ নেই। সো আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট ভাইকে দেখার মতো কেউ নেই, তো আমি এই কাজটা করতে পারবো না স্যার, সরি স্যার। ঠিক আছে, তুমি ভেবে দেখো, যদি তোমার ইচ্ছা হয় তুমি আবার এখানে এসো, আমি এখানেই থাকবো। ঠিক আছে স্যার, আসছি তাহলে। সাবির, সাবির, হ্যাঁ সাবির। আমি জানি না তুই কি করিস না করিস, বলটা। আরে না না, তুই জানিস তো আমার ভাইকে ছাড়া আমি কিছু দেখি না। আচ্ছা, তুই অত মিথ্যা কথা কেন বলছিস? আরে না না, অবশ্যই হ্যালো রাকেশ ভাই, তোর ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, তুই যেখানে আছিস তাড়াতাড়ি আয়, ও খুব সিরিয়াস কন্ডিশন ভাই। ডক্টর কি বললো? আমার ভাই ঠিক আছে তো? আস্তে আস্তে থাম থাম। কি হয়েছে ভাই, আমাকে বল একটু ভাই। তোর ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ, অপারেশন করতে কমপক্ষে 2 লক্ষ টাকা খরচা হবে। থাম ভাই থাম, শান্ত হ। সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এই কাজটি সফলভাবে করতে পারো, আমি তোমাকে সরকার থেকে 2 কোটি টাকার ব্যবস্থা করে দেবো।
সরি স্যার। ঠিক আছে, তুমি ভেবে দেখো, যদি তোমার ইচ্ছা হয় তুমি আবার এখানে এসো, আমি এখানেই থাকবো। কেমন আছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা নেক্সট পার্ট আসছে, রাকেশের ভাইকে বাঁচাতে পারবে কি পারবে না। তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, এন্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। এটা তো করতে হবে guys। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমার জন্য একটা কমেন্ট চাই, ঠিক আছে? এই বেচারে খুব মার খাবে নেক্সট পার্টে। Guys, আমার হাতে খুব মার খাবে guys, ঠিক আছে? তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর লিংক দিলে পুরানো তোমাদের লাইক কমেন্টের মানে সাপোর্টেই হবে, ঠিক আছে? তোমরা যত লাইক কমেন্ট করবে তত এ মার বেশি খাবে। তো চলো। গাইস